এটা আমাদের চলন বিল। এই চলন বিল দিয়ে আমি নৌকা দিয়ে পাড়ি দিচ্ছি। বিশেষ করে হাইওয়ে রোডে যেতে হলে আমাকে অনেক সময় লেগে যাবে। আর যদি আমি বিলের ভিতর দিয়ে নৌকা নিয়ে যাই তাহলে আমার খুব দ্রুত গতিতে যাওয়া হবে। তাই আমি নদী পার বিল পাড়ি দিয়ে চলে আসলাম হাইওয়ে রোডে। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে যাব, বাট দুই ধারে তাল গাছ দেখেন কি সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে। আসলে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু সেই কবিতা আছে, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। অবশ্যই সেই লোকেশনটা আমি দেখাবো, সেই জায়গা দেখাবো, সব ডকুমেন্টস আমি দেখাবো যে তার হাতের লেখাগুলো রয়ে গেছে। অবশ্যই দেখতে থাকুন, সঙ্গে থাকুন, সাথে থাকুন। আমি আজকে যাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কুটির বাড়িতেই, প্রতিশ্বরে। আমাদের গ্রাম থেকে খুব একটা দূরে না, খুবই কাছে। জায়গাটা আমার খুবই পরিচিত, আমি অনেকবারই এসেছি এখানে। সো তবে এই দুই ধারের এই তাল গাছগুলো দাঁড়িয়ে থাকার দৃশ্যগুলো অসাধারণ। এক কথায় বলতে গেলে দেখেন ন্যাচারাল পরিবেশ, ওয়াও, এক কথায় বলতে গেলে একবারে বিউটিফুল, ন্যাচারাল, সো সুইট। আমি চলে আসলাম সেই রবীন্দ্রনাথ ঠাকুরের কুটির বাড়িতে। দেখেন গেটের সামনেই জোড়াসা ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করলে দুটা সিংহ, যার কারণে রবীন্দ্রনাথ ঠাকুর যেখানে যে অবস্থায় আছে, আমি তার যতগুলো বাড়িতে গিয়েছি সব জায়গায় গেটে এই দুটা সিংহর ছবি আছে। এখানেও সেই দুটো জোড়া সিংহের ছবি আছে গেটে। এবং আমার ডান পাশে এখানে দেখেন কি, এই বিশেষ করে এই কুটির বাড়িতে কি কি আছে তার মেনু এখানে দেওয়া আছে। এই রবীন্দ্রনাথ ঠাকুরের এই ছবির নিচে অবশ্যই সব কিছু ধরে তোলা হয়েছে। এটা একটা জনাব আলমগীর কবির নির্মাণ করেছেন, আর সে কারণে এখানে লিখিত আছে। বাট দেখেন কি সুন্দরভাবে জোড়া সিংহের ছবি মূল ফটকে। আর এখানে লেখা আছে ওয়েলকাম। বিশেষ করে এটাই হচ্ছে মূল গেট ভিতরে ঢোকার জন্যে। সো আমি ভিতরে ঢুকবো একটু পরে, আপনাদের দেখাবো ভিতরে কি কি আছে এ টু জেড সব কিছুই। তার আগে আমি চারপাশে একটু দেখিয়ে নিই কোথায় কি আছে না আছে। যেহেতু বাহিরের অংশটুকু আগে আপনাদের দেখাই, তারপরে আপনারা বুঝবেন যে এখানে কী সুন্দর সুন্দর দেখেন ন্যাচারাল পরিবেশে। বিশেষ করে পার্ক আকার করেছে এখানে চারপাশে ঘোরার জন্য, বসার জন্য। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ভাস্কর্য। এই ভাস্কর্য এখানে বানিয়ে রেখেছে, বিশেষ করে এটা পুকুরের উপরে আদার সাইডে। কী সুন্দরভাবে সে বসে আছে, ঠাকুর সাহেব বসে আছে এখানে সুন্দরভাবে। সো দেখেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভাস্কর্য এক কথায় বলতে গেলে অসাধারণ হয়েছে। চারপাশে মানুষ এখানে মোটর সাইকেল রাখে, গাড়ি রাখে, বাইক রাখে, বিভিন্ন ধরনের সব কিছুই ঘোরাঘুরি করার জন্যে। এবং দেখেন লাভ চিহ্ন, বিশেষ করে এখানে গাছপালা আছে, ন্যাচারাল পরিবেশ। মানুষ ভিতরে ঢুকলেই তো শুধু ঘরবাড়ির ভিতরে ঢুকে তো আর বেশি সময় থাকতে পারে না, তাই আশপাশে এখানে ঘোরাঘুরি করে। এখানে মানুষ অনেক কিছুই করে, বিশেষ করে স্কুল কলেজ মাদ্রাসা থেকে ছেলে মেয়ে আসে। এটা একটা টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টারে আমাকে টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে। এখানে টিকিটের মূল্য 20 টাকা। আর এই 20 টাকার দিয়ে টিকিট কেটে এটা গেট বানানো হয়েছে টিকিট রুমে আসার জন্যে। আর এখানে কি কি আছে ভিতরে এই বিজ্ঞপ্তিতে এখানে দেওয়া আছে, এবং কি কি করা যাবে কি কি করা যাবে না বিস্তারিত। সো আমি ভিতরে ঢুকে পড়েছি। এই হচ্ছে রবি ঠাকুরের ভিতরের একটি ভাস্কর্য দাঁড়িয়ে রয়েছে কত সুন্দরভাবে, অসাধারণ। বিশেষ করে এটা তরুণ বয়সের একটি ভাস্কর্য বানানো হয়েছে। সো ভিতরে আমি অনেক কিছু দেখাবো অবশ্যই, তার ছোটোবেলায় থেকে যতগুলো স্মৃতি, এখানে আসার পর থেকে সব কিছুই ডকুমেন্টস রয়েছে। এখানে প্রত্যেকটা দিন হাজার হাজার মানুষ আসে ঘোরার জন্য, স্কুল কলেজ প্রাইমারি থেকে বিশেষ করে পিকনিক স্পটেও জন্যে আসে, বনভোজন করার জন্যে। আর পাশে রান্না করার ব্যবস্থা আছে এবং ঘোরাঘুরি করার। এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি পিকচার, এবং এখানে একটি কবিতা লেখা আছে, ঝুলিয়ে বাধাই করে রাখা আছে। সো আস্তে আস্তে আমি সব কিছুই দেখাবো, দেখবেন। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের সেই ছোটোবেলার ছবি, ওটা তার মায়ের ছবি।
এবং আস্তে আস্তে আমি অনেক কিছু দেখাবো। এটা ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ফোল্ডিং চেয়ার। দেখা যাক আপনাদের আমি কতটুকু দেখাতে পারি তার ছোটোবেলার ছবি শুরু করে। এই ছবিগুলো বিশেষ করে এটা ছিল তখনকার যুগের ফোল্ডিং চেয়ার। দেখেন এখানে লেখা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত ফোল্ডিং চেয়ার। আর তার সামনে এখানে রয়েছে এটা একটা চেয়ার হেলান দিয়ে বসার জন্যে। এটা ছিল তার ডিপ ফ্রিজ এবং এটা হচ্ছে একটি লঙ্গর বা আমরা যাকে বলি গিরাপি নৌকা বেঁধে রাখার জন্যে এটা রবি ঠাকুরের ব্যবহার করেছে এবং এগুলো সংরক্ষণ করা হয়েছে। খোকা আমি কোথায় থেকে এলাম রে, রবি ঠাকুরের একটি কবিতার চরণ এখানে লেখা আছে। সো দেখতে থাকেন সব পিকগুলো। আমি পিকগুলো আস্তে আস্তে ধরে তুলতেছি, যত ডকুমেন্টস আছে সব কিছুই আপনাদের কাছে ধরে তুলব, সমস্যা নেই। এটা ছিল একটি রবি ঠাকুরের ব্যবহৃত ওয়ার্ড্রপ। মানুষ সব চারপাশে আসতেছে, ভিডিও করতেছে, দেখতেছে। হ্যাঁ আমিও তার মাঝে একজন। বাট যদিও আমার পরিচিত জায়গা, যেহেতু আমি এখানে অনেকে বাড়ি এসেছি, অনেকে ঘোরাঘুরি করেছি, সো তারপরেও এবার এসেছি। এটা রবি ঠাকুরের সেই বয়স্ককালের ছবিগুলো। এই যে বয়স্ককালের ছবি রবি ঠাকুরের। এগুলো ছিল রবি ঠাকুরের একটি পেয়ালা এবং বিভিন্ন ধরনের আর কি ব্যবহৃত জিনিসপত্র সব এখানে। এটা ছিল একটি জাহাজ রবি ঠাকুরের ব্যবহৃত এবং সেটা ছোট আকারে এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে বানিয়ে। এটা ছিল একটি দেওয়াল ঘড়ি রবি ঠাকুরের ব্যবহৃত। এই দেওয়াল ঘড়ি এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে এবং একটি মগ। এই যে আমাদের ছোট নদী, এখানে কিন্তু রবি ঠাকুরের এই কবিতাটি সংরক্ষণ করে রাখা হয়েছে। তারপরেও এখানে যা কিছু সংরক্ষণ করে রাখা হয়েছে, কতগুলো কবিতা এখানে লিখিত আকারে আছে এবং সংরক্ষণ করা আছে তার হাতের নিজস্ব লেখা। সো আমি এখন চলে আসলাম সেখান থেকে বের হয়ে। পাশেই একটি পার্ক করা হয়েছে বিশেষ করে বিনোদন দেওয়ার জন্য মানুষদের ঘুরে বেড়ে যেন তারা চারপাশে ঘুরে ফিরে আনন্দ পায় এবং আনন্দ নিতে পায়। সো এখানে আমি পার্কে 20 টাকা দিয়ে আমাকে টিকিট কাটতে হবে এবং এখানে ভিতরে ঢুকতে হবে। এই ভিতরে এখানে কি কি আছে সব কিছুই আমি দেখব, যে ছেলে মেয়ে ছোটো ছোটো বাচ্চারা গ্রাম অঞ্চলে যদি সৌন্দর্য ভোগ করতে চায়। গ্রাম অঞ্চলে আসলে বিনোদনের ওইভাবে জায়গা থাকে না, শুধু একমাত্র খেলার মাঠই হচ্ছে বিনোদন গ্রাম অঞ্চলের মানুষদের জন্য। আর তাছাড়া ওইরকম বিনোদন থাকে না। এখানে যেভাবে বিনোদনের জায়গা করে রাখা হয়েছে বিশেষ করে পার্ক আকারে, দেখেন কত সুন্দর ন্যাচারাল সবুজ গাছপালা, ফুল ধরে আছে, জবা ফুলগুলো ধরে আছে এবং আশপাশে অনেক সুন্দর ন্যাচারাল ভিউ আর কি। স্কুল কলেজের ছোট ছোট বাচ্চারাও যদি আসে, প্রাইমারি হাই স্কুল লেভেলের, তারা এসে এখানে আনন্দ ফুর্তি করতে পারবে। বসার জায়গা আছে কত সুন্দরভাবে। আমি এখানে বসলাম, মজা পাচ্ছি, খুবই ভালো লাগছে। অবশ্যই হালকা হালকা বাতাসও আছে। এই গরমের ভিতরে প্রচণ্ড গরম পড়েছে যেহেতু, তারপরে ওই গরমের ভিতরে আমি বসে অনেক ভালো একটি ফিল পাচ্ছি। ওই পাশে দেখেন মানুষজন বসে আছে। এখানে সব অনেকগুলো রাইড আছে। বিশেষ করে ছোটো বাচ্চারা এখানে আসলে আর কি পাগল প্রায় হয়ে যাবে ঘুরে ফিরে দেখার জন্য এবং ঘুরে বেড়ানোর জন্য। যেগুলো রাইডগুলোতে দেখার জন্য চারপাশে দিয়ে কী সুন্দরভাবে রাস্তা করা হয়েছে, অসাধারণ, খুবই সুন্দর। আর এখানে সর্বদাই কিন্তু মিউজিক মাইকে বাজতেই থাকে, রবীন্দ্রসঙ্গীত অলওয়েজ চলতেই থাকে। বিশেষ করে সকাল যখন শুরু হয় তখন থেকে বাজানো শুরু হয় এবং মসজিদে আজান পড়লে তখনই শুধু বন্ধ করে। আমি আবারও বসে পড়লাম কারণ আমাকে এখানে খুবই ভালো লাগছে বসলে পরে। মাঝে মাঝে বসার জায়গা করে দেওয়া হয়েছে যে 2 জন বা 3 জন একসাথে বসা যাবে, এ ধরনের একটু স্পেস রয়েছে। সো আমি সামনে যাচ্ছি, দেখা যাক সামনে কি আছে না আছে এগুলো আমি দেখব এবং সেগুলোই আপনাদের মাঝে ধরে তোলার চেষ্টা করতেছি। যেহেতু আমি পার্কে ঢুকেছি 20 টাকা, আমি ওইখানে ঢুকেছিলাম 20 টাকা, এখানে ঢুকেছি 20 টাকা, টোটালে আমার 40 টাকা খরচ হয়েছে এই রবীন্দ্রনাথ ঠাকুরের কুটির বাড়ি দেখার উদ্দেশ্যে এসে। সো দেখা যাক
কেন ভিতরে অন্য কোনো লোকজন নেই যে আপনি একটা ফুল ছিঁড়তেছেন আপনাকে কেউ নিষেধ করবে, তা কিন্তু করার নেই। বাট এখানে লিখিত আছে যে আপনি যেখানে সেখানে হাত দিতে পারবেন না। আমি গ্লাসে আমার ছবিটা দেখলাম এবং আমি আমার ক্যামেরায় বন্দি করে নিলাম যে গ্লাসের ভিতরে আমার ছবি দেখা যাচ্ছে। সো ভালোই লাগছে এক কথায় বলতে গেলে। দেখেন কি সুন্দর, চারপাশে সব একই ধরনের ফুল এবং রাস্তাগুলো দেখতে চতুর্পাশ দিয়ে করা হয়েছে। এখন এটা একটা পার্ক বিনোদনের জন্যেই, এই কুটির বাড়ির সাথেই, বাট এটা হচ্ছে পশ্চিম পাশে আর কুটির বাড়িটা আছে ওটা হচ্ছে যে পূর্ব পাশে। এই ছোটো ছোটো বাচ্চারা সব দোল খাচ্ছে, এখানে ছেলে মেয়েরা সব বসে আছে ভিডিও করতেছে। এখানে একটি পানির ফোয়ারাম আছে, বিশেষ করে পরিবেশটা যেন ঠান্ডা করতে পারে। আর এইসব পানির ঝর্ণাগুলো থাকলে পরিবেশ ঠান্ডা হয়, কারণ বাতাস যখনই নতুন ঠান্ডা পানি সংরক্ষণ করে এবং বাতাসে সেটা মিশে যায়, পরিবেশটা তখন ঠান্ডা হয়ে যায়। তাই পরিবেশকে ঠান্ডা করার জন্য এখানে পানির ব্যবস্থা করা হয়েছে। এটা ছিল একটি ব্রিজ এবং এই ব্রিজের নিচে যে আছে সেটা হচ্ছে নদী। আর এই নদীতে বসেই রবি ঠাকুর রচনা করেছিল এবং লিখেছিল আমাদের ছোট নদী কবিতাটি। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তারা হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তারা ঢালু তারা পারি। এই কবিতাটি এখানে তিনি লিখেছিলেন। যেহেতু নদীতে এখন পানি ভরপুর, বাট এটা নদী খুব একটা বড় নদী না, তারপরেও আগে অনেক ছোট নদী ছিল, এখন অনেক বড় হয়েছে। এখানে তাল গাছ ছিল অনেকগুলো, তাল গাছগুলো এখন শেষ হয়ে গেছে। তাল গাছগুলো শুধু রোডের পাশ দিয়ে এদের ছেলে মেয়েগুলো সব গোসল করতেছে। কত সুন্দর গ্রামীণ পরিবেশ, এক কথায় অসাধারণ। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, সাথে থাকুন।